हेलो गाइज তোমরা কিরকম আছো আশা করি সবই ভালো আর সুস্থ আছো। তো আজকে আমি কোনো ব্লগ নিয়ে আইছি না, আজকে আমি একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আইছি। ভিডিওটা হলো পাবদা মাছের একটা রেসিপি, এটাও খুব শর্টকাটে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করিয়া পুরো ভিডিওটা এনজয় করো। আর যদি ভালো লাগিয়া থাকে আমার এই ভিডিওটা তো লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দিও। তো চলো আমি এখন মাছ কাটাত বই গেছি, মাছ কাটা শেষ করিলাই। ফার্স্টে মাছ কাটতে গিয়া দেখো এদিকে আমি প্রাকৃতিক দৃশ্যটাও তোমরা দেখাইবার চেষ্টা করি। আর একটু আমার যে জায়গাতে আমি বইয়া মাছ কাটি আর এটা হইলো আমার সামনের ব্যালকনি, এখানে মানে বাঁশ ঝাড়ুর আছে, খুব ভালো লাগে দেখতে। তারপরে দেখো ওইদিকে আমি ঘরে আইয়া মাছটা ফার্স্টে ধুয়ে নিলাম। ধোয়াটা সবচেয়ে বড় একটা কাজ বন্ধুরা। তারপরে আমি একটু দেখার সৌন্দর্যর লেগে আমি একটু থালের মধ্যে মাছটা সাজাইলাম। এটাও বন্ধুরা তোমরা লেগে কষ্ট করি, আর নাইলে বন্ধুরা আওলা জাওলা করি বানাই দিলাম না, কিন্তু তোমরা তো দেখতাই। তো তারপরে একটু হলুদ ছিটাইয়া দিলাম, এটার মধ্যে একটু নুনও দিলাম, দিয়া এখন আমি মাখি লইম। তো সাজাইছি কিন্তু বন্ধুরা তোমরা লেগে, নাইলে কিন্তু আমি সাজাইলাম না, এইভাবেই বানাইলাম না। তারপরে দেখো এইদিকে আমি রাখছি যা যা লাগবো, ধনিয়া পাতা, টমেটো, পেঁয়াজ আর কাঁচামরিচ, বাস। তো আমি এদিকে একটা কড়াইয়ে তেল দিলাম, মানে গরম কড়াইয়ে তেল দিলাম। তো একে একে করি আমি আগে মাছটা ভাজিলেই। তো মাছ ভাজা ওই যার আমার মাছটা বেশি ভাজতাম না বন্ধুরা, একদম লাইটলি ভাজমু, কারণ পাবদা মাছ তো অত ভারী না, পাতলা মাছ থাকে। তো আস্তে আস্তে করি আর কি, একটু একটু ভাজমু। তো আমার মাছ ভাজা এইদিকে কমপ্লিট হয়ে গেল। তো আরও কিছু মাছ আছে, সবটি একসঙ্গে আমি ভাজিয়া উঠাইলি, আর কারণ পরে আবার বাঁচতে লাগবো, নাইলে সব মাছ আমি রান্না করতাম না, কিছু মাছ আমি রাখি দিমু। তারপরেও আমি মাছগুলো সব ভাজা করিলি আর একলগে তোমরা দেখাই। আর এদিকে দেখো আমি একটা মিক্সারে আমি লইছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা লইমু, আর দুইটা জাস্ট হালকা রসুন দিছি। রসুনটা অপশনাল বন্ধুরা, না দিলেও চলে, আমি এমনিই দিছি। তো এটার আমি একটা পেস্ট বানাইলিমু, বানাইয়া তারপরে এইদিকে দেখো আমি তেল দিছি কড়াইয়ের মধ্যে, কিচ্ছু ফুরনে কিচ্ছু দিছি না, আমি তেল দিয়ে এটার মধ্যে আমি টমেটোটা খাটিয়ে ছাড়ি দিছি। তো টমেটোটা একটু হালকা হালকা ভাজা হওয়ার পরে আমি ওই যে পেস্টটা কুড়িয়ে রাখছি মিক্সিতে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রসুনের, ওইটা আমি ঢালি দিব। তো ওইদিকে আমার ঢালাটা হয়ে গেছে। আর তারপরে আমি একটু গ্যাসের আঁচটা কমাইয়া দিছি, কারণ গ্যাসটা বেশি স্টিমে থাকলে চারিদিকে তেলটা ছড়িয়ে যায় গিয়া। তো ওইটার লেগে আমি একটু কমাই দিছি। এই জায়গাটা একটু ফলো করতে লাগবে, বেশি যদি হাই স্টিমও থাকে তে দেখবা তেলগুলা সব উঠে গেছে। তারপরে আমি এখানে দিছি হলুদ, মরিচের গুঁড়া আর জিরা ধনিয়ার পাউডার, আমি একসঙ্গে খড়িয়ে রাখি, আমি একটু দিলেইছি আর কি। তারপরে এখানে আমি কয়েকটা কাঁচামরিচ, আস্তা কাঁচামরিচ ছাড়ি দিয়ার, কারণ একটু ঝাল ঝাল হইলে ভালো লাগে বন্ধুরা, এটার লেগে আমি একটু মরিচটা বেশি অ্যাপ্লাই করি। কিন্তু তোমরা ইচ্ছা হইলে তোমরা একটু বেশি দিও, নাহলে কমও দিতে পারো। মরিচের গুঁড়াটা একটু দিলেও, কারণ যেহেতু টমেটো দেওয়া হয়েছে কালার তো লাল হইবই, তারপরেও যদি তোমরা চাও হালকা একটু দিলেও। তারপরে আমি এখানে যে মাছগুলো বাজিয়ে রাখছিলাম ওই মাছগুলো আমি দিলেই। দেখো একদম শর্টকাট না বন্ধুরা, কোনো হাঙ্গামা নাই। তো বন্ধুরা আমি কইলাম আমার যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দিও। আর এদিকে দেখো আমি একটু কষাইয়া মজাইয়া আমি একটু লাড়া দিয়ার, কারণ অলরেডি আমার রান্না এখানেই কমপ্লিট হয়ে যাবে। তো একটু লো স্টিমে তোমরা একটু সময় রাখি দিও, যত একটু সময় রাখবা তো মাছের ভিতরে ঝুলটা যাইব, মাছটা খাইতেও স্বাদ লাগবে ঝুলটা। আর এদিকে দেখো এটা হলো মেইন জিনিস, এটা হলো লোকাল ধনিয়া পাতা। তো এটা আমি কুচি করিয়া খাটিয়া রাখছিলাম, একটু বেশি করিয়াই দিবা ধনিয়া পাতাটা দিয়া, তারপরে রাখি দাও। তারপরে গ্যাসের স্টিম অফ করে দাও, অফ করিয়া ঢাকিয়া রাখি দাও, বাস ওই গেল। তো ওইদিকে দেখো আমার রান্না শেষ। তারপরে আমি একটা বাটির মধ্যে, বাটি না এটা চাটির মধ্যে উঠাই দিয়ার তরকারি। তো আজকে তো আমি জমাইয়া খাইমু বন্ধুরা, কারণ
আমার তো জিব্রার জল ফুরি যার। তো তোমরা কীরকম লাগলো তোমরা আমারে কমেন্টে কিন্তু জানাইবাই। তো আজকের লিগিয়া টাটা বাই বাই।